কিছু কথা আসলে তিক্ত হলেও সত্য, খারাপ লাগলেও কিন্তু সত্য। আমরা যারা ভালো মানসিকতা নিয়ে পৃথিবীতে চলি, তাদের ভালো মানসিকতার 2 টাকার দাম নাই। যারা খারাপ মন মানসিকতা নিয়ে চলে, তাদের কোটি কোটি দাম, অনেক দাম। আমি যদি উদাহরণ দিতে চাই, আপনি মধু উপকারী, কোরআনে এর বর্ণনা এসেছে অনেক 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 রোগের ওষুধ হচ্ছে এই মধু। এখন আপনি 2-3 হাজার কিংবা 5 হাজার কিংবা 10 হাজার খরচ করলে খাঁটি পিওর মধু আপনাকে বাগান থেকে এনে এখন ডিভাইড করে দিবে, ভাগ করে দিবে, আপনাকে 1 লিটার দিবে। এটাতে কোনো 2 নম্বরই থাকবে না, এমন একটা ফ্রেশ জিনিস পাওয়া যাবে সামান্য টাকা খরচ করলে। এখন আপনি একটা প্রাণী থেকে বের হওয়া নির্যাস, সেটা মধু হয়েছে, আর সেটা কিনতে গেলে আপনি 5-10 এভাবে খরচ করছেন। আপনি যখন একটা সাপ থেকে বের হওয়া বিষকে কিনতে যাবেন, একটা সাপ থেকে বের হওয়া বিষকে কিনতে যাবেন, দেখবেন যে তার দাম প্রচুর। আপনি 1 লাখ 2 লাখ 3 লাখ খরচ করেও আমার মনে হয় সেই বিষগুলো আপনি পাবেন না, পিওর বিষ পাবেন না। হ্যাঁ, বাজারে যেটা বিক্রি হয় সেটা সম্পর্কে তো আমার আইডিয়া নেই। এখানে তো কৃত্রিম একটা বিষয় আছে, বানানো একটা বিষয় আছে, ওইটা বানানো হয়। আর যেটা অরিজিনালি সাপের বিষ, ওইটা কিন্তু আপনি পাবেন না। ওখানে কিন্তু আপনার প্রচুর অর্থ ব্যয় করতে হবে। সুতরাং আপনি যদি মানুষটা খারাপ হন, আপনার ভিতরে যদি বিষ থাকে, তবে আপনার দাম। আপনি যদি মধু নিয়ে করেন, তাহলে আপনাকে সবাই ব্যবহার করে যাবে নিম্নমূল্যে, সেবন করে যাবে নিম্নমূল্যে। আপনার ভিতরে যতক্ষণ পর্যন্ত বিষ থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনি দামি। আর যখন আপনার ভিতরে কোনো ধরনের কি থাকবে না, বিষ থাকবে না, আপনি সম্পূর্ণ মধু উপকারী সকলের জন্য, তখন আপনি আরেকটা বিষয় খেয়াল করেন, দারচিনি, এলাচি এগুলো আমাদের উপকারী, আদা এগুলো আমাদের উপকারী, অথচ এগুলোর দাম কিন্তু অনেক কম, অনেক কম। আর যেগুলো অউপকারী, উপকার করে না বরঞ্চ আরও ক্ষতি করে, এগুলো অনেক দাম, এগুলোর অনেক দাম, অনেক দাম।